আরও একবার সবাইকে আমার চ্যানেলে স্বাগত। এনজিপিতে ইতিমধ্যে নেমে গেছি এবং এটা হচ্ছে গাড়ি পার্কিংয়ের জায়গা। তো নেস্ট হোমস্টে থেকে আমাদের জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছিল, কিন্তু এখানে পার্কিং করার জন্য আগে টাকা দিতে হবে, পে করতে হবে পার্কিংয়ের জন্য। তো আমরা সেখানেই প্রথমে যাচ্ছি, কারণ যেহেতু গাড়ি অনেকক্ষণ আগেই চলে এসেছে। তো এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এখানে টাকা দেওয়ার জায়গা, ক্যাব বুকিং পয়েন্ট। তো এখানে টাকা দিয়ে আমরা তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়েছি, কারণ আমরা যেতে যেতেই সাইট সিনগুলো দেখতে দেখতেই দার্জিলিংয়ে পৌঁছাবো। এনজিপি থেকে দার্জিলিং যেতে অলমোস্ট জ্যাম না থাকলে 4.5 ঘন্টা তো লাগেই, কিন্তু সাধারণত যারা সাইট সিন দেখতে দেখতে যায় তাদের জন্য আর একটু সময় সাপেক্ষ, কারণ কে কতক্ষণ ধরে দেখবে সেটা নির্ভর করছে। তো আমরা সাইট সিন দেখতে দেখতেই দার্জিলিংয়ে পৌঁছবো বলেই ঠিক করেছি। এবং যাওয়ার পথে যে রাস্তাগুলো দেখতে পেয়েছি, আমি তার ভিডিও না করে থাকতেই পারিনি, কারণ দুদিকে যেভাবে গাছের সারিগুলো ছিল এবং আঁকাবাঁকা পথ, যেন বইয়ের কোনো উপন্যাসের পাতা উঠে এসেছে। শহর অঞ্চলে আমরা সাধারণত এত গাছ দেখতেও পাই না। তো গাছ এবং সবুজ দেখলে প্রাণ সত্যিই যে জুড়িয়ে যায়। পাহাড়ি অঞ্চলে এলে বা পাহাড়ে এলে কিন্তু সেটা প্রমাণ হয়। তো আমরা যে জায়গাটাতেই যাচ্ছি, এটা হচ্ছে আর্মিদের ট্রেনিং সেন্টার, এবং এই অনেকটা বড় জায়গা নিয়েই হচ্ছে তাদের জায়গা। আর্মি দেখতে তো সবারই ভালো লাগে, শুধু দেখতে না, তাদেরকে রেসপেক্ট করি আমরা, কারণ আজকে আমরা সুরক্ষিত রয়েছি তাদের জন্যই। আজকে তারা সমস্ত তাদের সংসার পরিবার ত্যাগ করে, তারা আনন্দ ত্যাগ করে তারা আজকে দেশকে রক্ষা করছে। তো তাদেরকে কিভাবে ট্রেনিং দেওয়া হয় না হয় এবং তারা কিভাবে প্র্যাকটিস করে, সেটা সকালবেলায় যদি তোমরা এই রাস্তা দিয়ে যাও তাহলে দেখতে পাবে। এবং প্রচুর আমরা এই সময় আর্মি দেখেছিলাম, আর অনেকটা বড় জায়গা জুড়ে যেহেতু ছিল, এর ভেতর দিয়ে সাধারণত সবাইকে যেতে হয়। আর আমিও সেরকমই পুরোটা দেখতে দেখতেই যাচ্ছিলাম, কারণ আমার ভীষণ ভালো লাগছিল। তো এখান থেকে বেরিয়ে আমরা সাধারণত যে সাইট সিনগুলো আছে, অর্থাৎ মিরিক এবং অন্যান্য জায়গাগুলো, সেগুলোই দেখব। কিন্তু চলার পথে যেটা প্রথমেই চোখে পড়লো সেটা হচ্ছে টি গার্ডেন বা চা বাগান। ভূগোলের বই পড়া টি গার্ডেন যখন আমরা পড়েছিলাম তখন কীরকম হয় অতটা তো চোখে দেখিনি ছোটোবেলায়। তো এটা দেখেও সেই ভূগোলের কথাই মনে পড়ে গেল মাধ্যমিকে। সে চারিদিকে চা বাগান এবং মাঝখানে ছায়া প্রদানকারী গাছগুলো রয়েছে, এবং চা বাগানই যেন এর প্রকৃতির সৌন্দর্যকে আরও বেশি বাড়িয়ে দিয়েছে। এই যে মাঠটা দেখছো, এই মাঠটা হচ্ছে আর্মিদের প্র্যাকটিস করার জায়গা। এখানেই ওরা প্রতিদিন ভোরবেলায় প্র্যাকটিস করে। আমরা যেহেতু একদম 6টার মধ্যেই পৌঁছে গেছিলাম, তাই আমরা কিছুটা তাদের প্র্যাকটিস দেখতে পেয়েছিলাম। তো এটা হচ্ছে তোমার আর্মি সেন্টার থেকে আমরা বেরিয়ে গেছি, যেখানে তাদের ট্রেনিং দেওয়া হয়। এখান থেকে বেরিয়ে আমরা এবার যাব হচ্ছে মিরিকের উদ্দেশ্যে। তো মিরিক যেতে যেতে রাস্তাটাকেই আমি ভিডিও করে নিয়েছি, কারণ সত্যি কথা বলতে এই রাস্তার যে সৌন্দর্যগুলো রয়েছে সেটা এক অদ্ভুত। তো আমি ভিডিও না করে পারলাম না, এবং তাই তোমাদের সঙ্গেও শেয়ার করার জন্য ভিডিওগুলো আমি আপলোড করলাম। তোমরা দেখতে পাচ্ছ যে পাহাড়ি রাস্তায় অলমোস্ট আমরা ল্যান্ড থেকে হাই অল্টিটিউডের দিকেই যাচ্ছি, এবং আমরা দূরে তাকালে আকাশের যদিও মেঘ ছিল, কিন্তু দূরে তাকালে পাহাড়গুলো কিন্তু স্পষ্টই দেখা যাচ্ছে। তো কিভাবে যাচ্ছি, যদিও অনেকে পাহাড়ি ওই আঁকা বাঁকা রাস্তায় যেতে যেতে তাদের শরীর খারাপ করে, কিন্তু আমার সেরকম কোনো সমস্যা হয়নি। কিন্তু আমার খুবই মজা লাগছিল, এবং ওই পাহাড়গুলো আমি শুধু বারে বারে লক্ষ্য করছিলাম দূরে, যে কীভাবে ওই পাহাড়ে মানুষ বসবাস করে। তো প্রচুর সেখানে ঘরবাড়ি রয়েছে, প্রচুর মানুষ বসবাস করে। তো দেখতেই পাচ্ছ যে সামনে কীরকম পাহাড়গুলো রয়েছে একের পর এক সারিবদ্ধভাবে। এবং এরপরে আমরা এটা যখন ক্রস করব, এটা ক্রস করার সময় সেরকম কিছু রাস্তায় না দেখতে পেলেও কিন্তু প্রচুর সাইড ভিউ তোমরা দেখতে পাবে। মানে যাই হোক না কেন, দু চোখ মিলে প্রকৃতির যে সৌন্দর্য সেটাকে কিন্তু আমরা খুব ভালো করেই উপভোগ করেছি। এবং এখানে একটা ব্রিজ আছে, তো এই ব্রিজে এসেই আমাদের ড্রাইভার দাদা বললো যে তোমরা এখান থেকে দেখতে পারো, কিন্তু নিচে নদী বয়ে গেল, ওই নিচে কিন্তু নামতে দেবে না। নামতে দিলে খুব ভালো হতো, কারণ নিচ থেকে আরও বেশি যেন নদীকে সুন্দর লাগছে, এবং সেখানে খুব ভালো ফটো তোলার একটা জায়গাও রয়েছে। কিন্তু এখানে আর্মি যারা রয়েছে সেই আর্মিদেরকে বন্দুক চালনা শেখানো হচ্ছিল। প্রচুর মেয়ে আর্মিও ছিল, তারা এখানে
কীভাবে বন্দুক চালাতে হয় সেটাই প্র্যাকটিস করছিল। আর আমি তাদেরকে দু চোখ ভরে দেখছিলাম, কারণ কোনো মেয়ে যখন ট্রেনিং নেয় খুব ভালো লাগে সেটা দেখতে। কিন্তু এখানে বেশিক্ষণ দাঁড়াতে দেবে না, কারণ কারে যেহেতু কন্টিনিউয়াস চলাচল করে, তাই এখান থেকে আমাদেরকে তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হয়েছে 5 মিনিটের মধ্যে। কিন্তু নদীটা খুব সুন্দর ছিল। আর এখান থেকে বেরিয়েই প্রথমে যেটা চোখে পড়লো সেটা হচ্ছে এই চা বাগান, আর চা বাগানের মাঝে আঁকাবাঁকা পথ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক বাটনটি প্রেস করে দিও। আর যদি পারো তাহলে একটু শেয়ার করে দিও। আজ এখানেই রাখলাম। থ্যাংক ইউ সবাইকে।